আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জন্য পাঠিয়েছে, কি করার জন্য পাঠিয়েছে? আমরা কি করছি? আমরা মনে করতেছি গুনার জিন্দেগি চালাই যাইতেছি। মুশরিকরা, কাফেররা, বেঈমানেরা যেরকমভাবে বিধর্মীরা নিজেরা নিজেদের জীবনকে পরিচালনা করতেছে, আমরাও মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য ইসলামী শরীয়ত আমাদের উপর অর্পণ করেছে, ওইটার যে গুরুত্ব আমরা দিব, কোরআনের গুরুত্ব, সুন্নাহর গুরুত্ব, ওইটার দায়বদ্ধতা আমাদের কিছুই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। দক্ষিণ সুরসুদি খানাবাড়ি মদিনা জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আগত হজরতে ওলামায়ে কেরাম, আমার ওস্তাদুল আসাদিজা হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ কিছুক্ষণ আগেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাতা পিতার কদর বিষয়। সে দীর্ঘ 3টা থেকে মধ্যরাত পর্যন্ত এখন রাত 10টা ছুঁই ছুঁই আমরা সবাই দ্বীনি মাহফিলকে কদর করে, ওলামায়ে কেরামের মজমাকে কদর করে বসে রয়েছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। এটা যে জান্নাতের বাগান, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আমাদের কারো সন্দেহ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের জন্য কোনো বার্তা দিতেন, তখন সাহাবায়ে কেরামকে বার্তা প্রেরক মুখাতেব বানাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা পৃথিবীতে চলতে ফিরতে, হাঁটতে, বাড়িতে যাওয়ার সময়, কোথাও চলতে ফিরতে, চলার সময়, হাঁটার সময় তোমরা যদি কোথাও কোনো জায়গায় জান্নাতের বাগান দেখো, তোমরা কিছুক্ষণ ওইখানে অংশগ্রহণ করো, ওইখানে দাঁড়াও। ইদা মারারতু বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পৃথিবীতে চলার পথে, হাঁটার পথে, যাওয়ার পথে কোথাও যদি জান্নাতের বাগান দেখো, জান্নাতের বাগান দেখো, ফারতাউ, তোমরা কিছুক্ষণ ওইখানে দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা মারারতু বিরিয়াজিল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। জান্নাতি বাগান, জান্নাতি হুর, জান্নাতি নাজ ও নেয়ামত, জান্নাতি শরাব, এগুলো তো আল্লাহ তাআলা বাদাল মাউত, বান্দার মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম নিশ্চিত করবেন। বান্দা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতি নাজ ও নেয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য মৃত্যুর পরে রেখেছেন। এখন দুনিয়াতে জান্নাতি বাগান কোনটা, জান্নাতের বাগান কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খলাকাত যিকর, 7 নামক আসমান এবং জমিনের মধ্যে যেখানে আল্লাহ তাআলার কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মাখলুক আল্লাহ তাআলার কোরআন নিয়ে, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে, ইসলাম নিয়ে, অজানা ইলম নিয়ে আলোচনা করতেছে, জিকির করতেছে। হয়তো এখানে অল্প সংখ্যক লোক থাকতে পারে, সে যেখানে বসে রয়েছে ওইখানে মাটি থাকতে পারে, তার উপরে সানিয়ানা ছিড়া থাকতে পারে। যে মজলিসে সে যেখানে বসেছে ওই মজলিসটা একেবারে ছোট, মাঠটা ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোরআনের আলোচনা হওয়ার কারণে, ওলামায়ে কেরামের মজমায় পরিণত হওয়ার কারণে, ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোচনা করার কারণে, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করার কারণে ওই মজমার দাম আল্লাহ তাআলার কাছে এত বেড়ে যায়, ওই দ্বীনি মাহফিলের দাম আল্লাহ তাআলার কাছে এত বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওইটার মদিনা মসজিদের সংক্ষিপ্ত জায়গা থাকে না, সংকীর্ণ জায়গা থাকে না, সিরা সানিয়ানা থাকে না। আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হওয়ার কারণে, ওলামায়ে কেরাম কথা বলার কারণে, দ্বীনি আলোচনা হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিরিয়াজিল জান্নাহ, ওইটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এখন যারা এখানে বসে রয়েছি, যারা দূর দূরান্ত থেকে এসেছি, আমরা জান্নাতের মেহমান। আর যুবক ভাইরা যারা এখানে খেদমত করতেছি, এরা জান্নাতের খাদেম। আল্লাহ তাআলা দুনিয়াতে যে জান্নাতের একটা নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে দ্বীনি মজমা, দ্বীনি মাহফিল, ওলামায়ে কেরামের সোহবত। বর্তমান দেশের যে পরিস্থিতি, বর্তমান আমাদের ঈমান আর আমলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঈমান আর আকীদা নিয়ে কবরে যাওয়ার জন্য
একজন মানুষের জন্য দেহের জন্য মাথা যেরকম জরুরি, একটা মাছের জন্য পানি যেরকম জরুরি, ঈমান আর আকীদা নিয়ে কবরে আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য উলামায়ে কেরামের মজমা, উলামায়ে কেরামের মাহফিল আমাদের জন্য এর চাইতে বেশি জরুরি কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জন্য পাঠিয়েছে, কি করার জন্য পাঠিয়েছে? আমরা কি করছি? আমরা মনে করতেছি গুনার জিন্দেগি চালাই যাইতেছি। মুশরিকরা, কাফেররা, বেঈমানেরা যেরকম ভাবে, বিধর্মীরা নিজেরা নিজেদের জীবনকে পরিচালনা করতেছে, আমরাও মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য ইসলামী শরীয়ত আমাদের উপর অর্পণ করেছে, ওইটার যে গুরুত্ব আমরা দিব, কোরআনের গুরুত্ব, সুন্নাহর গুরুত্ব, ওইটার দায়বদ্ধতা আমাদের কিছুই নেই। আমি আপনি কোরআনের গুরুত্ব আমার আপনার মাঝে কখন আসবে? সুন্নাহর গুরুত্ব কখন আমার আপনার মাঝে আসবে? সুন্নাহ কাকে বলে, কোরআনের আলোকে শরীয়ত বিধান কাকে বলে, এটা আমরা কখন বুঝবো? ঘরে বসে শিখতে পারবো না। এটা হযরত চলে এসেছেন, আমি আর কথা বলবো না। তো যারা মাহফিলের জন্য সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত মাহফিলটা নিয়ে এসেছেন, ইয়াকুব ভাই সহকারে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবারই সহযোগিতাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এখন আপনাদের সামনে আমাদের যার অপেক্ষায়, অধীর আগ্রহে আমরা বসে রয়েছি, রাত 10টা ছুঁই ছুঁই, এখনও হযরতের চেহারা দেখার জন্য, আর নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নায়েবে নবীদের চেহারা দেখার জন্য আমরা বসে রয়েছি। হযরত আমার সামনেই বসা, ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে হযরত তাশরিফ আনবেন। তো আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে দক্ষিণ খানাবাড়ি মদিনা মসজিদ এলাকাবাসীর জন্য, আমাদের সবার জন্য হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের মসজিদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।